শীত মৌসুমের আরেক আকর্ষণ মধু সংগ্রহ। নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ, কাজির বাজার বন সহ প্রত্যন্ত অঞ্চলে প্রাকৃতিকভাবে উৎপাদিত মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা। অন্যদিকে ময়মনসিংহের গারো পাহাড়ের পাশাপাশি সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন জামালপুর, সাতক্ষীরা ও টাঙ্গাইলের মৌয়ালরা। ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর হাতিয়ার অর্থনীতির নতুন আশার আলো মধু সংগ্রহ। উপজেলার বিভিন্ন গ্রামের গাছে গাছে শোভা পাচ্ছে মৌমাছির প্রাকৃতিক চাক। নিঝুম দ্বীপ, কাজির বাজার বন সহ বিস্তীর্ণ বনাঞ্চলে শুরু হয়ে গেছে মৌয়ালদের মধু সংগ্রহের ব্যস্ততা। যখন মধু হয় তখন ওই মধুর চাকগুলা বাঙতে যাই। এই মধুটা বাজারে অত্যধিক চাহিদা থাকায় এটা সাথে সাথে বিক্রি করে দেয়। প্রতি বছর 6 থেকে 8 মেট্রিক টন মধু সংগ্রহ করা যায়। পাহাড়ি জনপদ জামালপুরের গারো পাহাড়েও মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা। পাহাড়ি ফুলের মধু সংগ্রহের জন্য আল্লাহর রহমতে এবছর পাহাড়ের অবস্থা খুবই ভালো। আমরা মধু সংগ্রহ করার পরে এইখানে বিক্রি করব, বাকিটা যেগুলো থাকবে আমরা বিভিন্ন জেলায় বিক্রি করব। অদূর ভবিষ্যতে যেহেতু পাহাড় এলাকা যতটুকু আছে ততটুকুতে যারা ইউটিলাইজ করে এই মধু চাষের আওতায় নিয়ে আসতে পারে, তাহলে এটা আমাদের জন্য বরিশাল উপজেলা প্লাস আমাদের দেশের জন্য খুব ভালো, ইকোনমিক্যালি খুব ভালো একটা ইম্প্যাক্ট করবে। সাতক্ষীরার মৌচাষীদের সব আকর্ষণ সরিষার মাঠ জুড়ে। চাষের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন তারা। একসাথে আমরা দুই প্রকারের আমরা এখানে আহ্বান হচ্ছি, এক হিসেবে সরিষা আর এক হিসেবে মধু। এবং আমরা প্রতি বিঘা জমিতে 1 থেকে 1.5 মণ মধু আমরা সংগ্রহ করতে পারি। 100-র অধিক মৌচাষী, 10,000-এর অধিক মৌবক্স বসবে, ইতিমধ্যে বসা শুরু হয়েছে। আমরা আশা করছি এবছর মধুর উৎপাদন আরও বেশি হবে এবং 70 থেকে 75 মেট্রিক টন অর্থাৎ 75,000 কেজি আমরা উৎপাদন করতে পারবো বলে আমি আশা করছি। টাঙ্গাইলেও বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মৌচাষ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষীরা ফুলের মধু সংগ্রহে সরিষা ক্ষেতের আশেপাশে বসিয়েছে প্রায় 5,000 মৌবাক্স। আমার 160টা কলোনি আছে, এই 160টা কলোনিতে আল্লাহ যদি দেয় তা প্রায় 70-80 মণ মধু আমি সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। তো এটা প্রায় 50 কোটি টাকার উপর বাজার রয়েছে। তো ইতিমধ্যেই মৌয়ালরা আসা শুরু করেছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে মধু আরও শুরু করেছে। এই সমস্ত মধুগুলো যাতে ভালো মানের থাকে এবং সুন্দরভাবে তারা নিষ্কাশন করতে পারে, তারা আহরণ করতে পারে, সে ব্যাপারে আমরা কিছু সীমিত সংখ্যক মৌচাষীদেরকে প্রতি বছরই কিছু প্রশিক্ষণ দিয়ে থাকি। এছাড়াও আমরা কিছু প্রকল্পের আওতায় কিছু মৌচাষীদেরকে উন্নত মানের কিছু মৌবক্স দিয়ে থাকি। প্রাকৃতিক ও চাষের মধু সংগ্রহে সারা দেশের মৌয়াল ও মৌচাষীদের দক্ষতা বাড়ানো, প্রণোদনা প্রদান ও নতুন বাজার সৃষ্টির তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।